আমার 30 কেজি ওজন কমানো সার্থক হয়েছে। সেই দিন আমার বোন বলছিল আমার ওয়েট লসের পরে নাকি আমার স্টাইল অনেকটা বেড়ে গেছে, যদিও ও খুব একটা ভুল কিছু বলেনি। আসলে ব্যাপারটা হলো আমি আগের থেকে অনেকটা বেশি এনার্জেটিক ফিল করি এখন, যার কারণে নতুন নতুন জিনিস ট্রাই করতে ভালো লাগে, নিজের জন্য সময় বের করতে ভালো লাগে। এই জিনিসগুলো আমার মধ্যে আগে ছিল না, কারণ আমার মধ্যে এই সমস্ত কিছু করার মতো এনার্জিই ছিল না। সব সময় ক্লান্ত লাগতো, কোনো জায়গায় যেতে হবে শুনলেই জ্বর আসতো, মনে হতো আবার রেডি হতে হবে, আবার সাজুগুজু করতে হবে, মানে এতটাই লেজি ফিল করতাম তখন। কিন্তু এখন আর সেরকম কিছু মনে হয় না। আমার নিজের ভেতরের এই চেঞ্জটা আমি নিজে খুব উপভোগ করি, আর খুব ভালোও লাগে যে না আমি নিজেকে সেই জায়গা থেকে এই জায়গাতে আনতে পেরেছি। এখন আমি খুব এনার্জেটিক ফিল করি, এখন আমার কোথাও বেড়াতে যেতে ভালো লাগে, নিজের জন্য সময় বের করতে ভালো লাগে, সাজুগুজু করতে ভালো লাগে। এই ডিফারেন্সটা না আমি নিজেই ফিল করতে পারি যে আমি আগে কেমন ছিলাম আর এখন কেমন হয়েছি। আর এই যে বিগত 7-8 মাস ধরে এত কষ্ট করে ডায়েট করে এক্সারসাইজ করে আমি যে 30 কেজি ওজন কমিয়েছি, সেটা কোথাও না কোথাও গিয়ে আমার মনে হয় সার্থক। কারণ এতটা এনার্জেটিক ফিল আমি মানে মা কালীর দিব্যি কেটে বলছি আমি কোনো দিন ফিল করিনি। দুপুরবেলাতে খাওয়া দাওয়ার পরে ভাত ঘুম ছাড়া আমি কিছু জানতাম না, সেই আমি এখন দুপুরবেলাতে খাওয়া দাওয়া করে আসার পরে এডিটিং থেকে শুরু করে সমস্ত কিছু কাজ করতে পারি, ছেলের সাথে টাইম কাটাই, ছেলের সাথে খেলাধুলা করি। তো এই যে ডিফারেন্সগুলো, এগুলো আমি খুব ভালোভাবে উপভোগ করি, আর কোথাও না কোথাও নিজেকে নিয়ে খুব প্রাউড ফিলও করি যে না এই জিনিসটা আমি করতে পেরেছি। বাই দ্য ওয়ে, সেই দিনকে আমি আমাদের বাড়ি যাব বলে রেডি হচ্ছিলাম, মানে আমার বাপের বাড়ি যাব বলে রেডি হচ্ছিলাম। আর এই ভিডিওতে আমি যে সমস্ত জিনিসগুলো ইউজ করছি সেই সমস্ত জিনিসই আমি ভিডিওতে ট্যাগ করে দেবো, তোমরা চাইলে একবার চেক আউট করে নিতে পারো। তো আমি মোটামুটি রেডি হয়ে গেছিলাম, তারপরেও কি যেন একটা মনে হলো যে একটু ফাঁকা ফাঁকা লাগছে, তাই ওনারা নিয়ে একটুখানি দেখছিলাম যে কুর্তিটার সাথে কেমন যাচ্ছে। কিন্তু খুব একটা ভালো লাগছিল না, মানে কেমন একটা হোলি হোলি টাইপের ফিল আসছিল। তো সেজন্য আর ওনাটাকে নিইনি, নর্মালি কুর্তিটাই পরেছিলাম। আর তার সাথে নিচ্ছে এই ব্যাগটা যে আমার কী ভালো হয়েছে কি বলবো। মানে বাচ্চা হয়ে যাওয়ার পরে তো কোনো দিনই আর সেরকম ফাঁকা হাতে কোথাও যেতে পারিনি, যেখানেই যাই মোটামুটি ব্যাগে ছেলের ডাইপার থেকে শুরু করে এক্সট্রা জামা কাপড়, দুধের বোতল, জলের বোতল সমস্ত কিছু নিয়ে যেতেই হয়। তো একটু বড়সড় ব্যাগ হলে ভালো হয়। তো এই ব্যাগটাতে আমার আর কি একদিনের জন্য কোথাও গেলে মোটামুটি যা যা জিনিসপত্র দরকার পড়ে সে সমস্ত কিছু এঁটে যায়। তো কোথাও গেলে আমি এখন এই ব্যাগটাই নিয়ে যাই বেশি। ব্যাগ গোছানো হয়ে গেছে আর বোতলকে রেডি করিয়ে দিয়েছি। এখন হালকা হালকা শীত পড়ছে, তো বড়দের সাথে সাথে ছোটোদের স্কিনগুলো খুব ড্রাই হয়ে যাচ্ছে, তো ওকে একটুখানি ক্রিম লাগিয়ে দিলাম। তারপর ব্যাটাকে নিয়ে পুটলি নিয়ে চললাম বাপের বাড়ি।